আমি আইছি আমি বাথরুমে গেছি আর ও কষ্ট কি আমার পাঁচ চলে আসে কষ্ট কি ওর নাম কি? সৈকত আসে কষ্ট কি এই শোন এদিকে লাইট বন্ধ করে আসিস। আমি বলছি তুই হেনে কিসের জন্য, তোর কাছে আমার কি? আমি তাই কি আমি যে আমি ঘরে আমার নিজের মতো আমি নিজে শুয়ে রয়েছি, আমি কইও নাই, আমি তো জানিও না যে আমার ছোট ভাই আমার কিসের জন্য ডাকতে পারে, গাঁজা মাজা খায় হয়তো সেটার জন্য, কিছু মনে না করে আমি যে শুয়ে রয়েছি। ভালো কথা। এবার আমার মা সকালবেলা আসছে আমার নানি বাড়ি গেছে মাছ কোটার জন্য। এবার আমার দাদির ছিল বাড়িতে, আমার দাদি আর এই আমার ভাইয়ের বউ খালি উঠেছে, আর সবাই শুয়ে রয়েছে, মা বাপ শুয়ে রয়েছে। 9টা বাজে গেছে সকাল, হ্যাঁ সকাল 9টা। আমি মানে এমনিতেই টেনশন, আমি চাউল পোলার টেনশন, আমি খাওয়া দাওয়া নিজের একটা টেনশন, কত কষ্ট বুঝছেন। আমি ওরে বাড়ি যাই একটু কত কষ্ট, হ্যাঁ 2 সপ্তাহ আইছি মাইরে ধরে আমার চাউল পাল রেখে তুই আমার হেনে পাঠা দিছে। তো ভালো কথা। এবার মন করছে যে আমি চাউল পাল এরম থুয়ে থুয়ে আইসি, বারবার চলে আসি, তাহলে এরম করলে একটা সুযোগ পাওয়া যাবে নি, যে এরম যায় তাহলে তো মনে হয় আমার সাথে কিছু না কিছু করবি। আনে ও নিজের ছোট ভাই, আমি অত কিছু জানি না, আমি শুয়ে রয়েছি। আমার মা চলে গেছে আমার নানি বাড়ি, আর ও সকাল 9টার দিকে আসে, আমি শুয়ে রয়েছি। মশারির ভিতর যে আমার ঘরের দরজা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, বন্ধ আমার মাঝের আবজা দিয়েছে, আমার বন্ধ করে দিয়ে যে স্যান্ডেল খুলে বিছানে মশারির ভিতর যেয়া কইলো ল্যাব সরাই আমার ঠাসে ধরেছে। এবার আমি কষ্ট কিরা তুই হেনে কিসের জন্য গমের ভিতরে আমি থত মতো খেয়ে গেছি, তুই হেনে কিসের জন্য আমার ঠাসে ধরছিস কিসের জন্য, তাইকে এক ডাবি মার দিছি। তো আমার মুখ চাপে ধরছে, আমি কষ্ট চেঁচালাম কিন্তু সবার ডাকলাম কিন্তু সরিস, কিন্তু মুখ চাপে ধরছে। এবার আমি ধাক্কা দিয়ে যে আমি দরজা খুলতে যাচ্ছি, দরজা খুলতে দিচ্ছে না। আমি এবার আসছে আবার চেঁচাচ্ছি, ফুপুরে আমার বাসা, এ দাদিরে আমার বাসা, এ চাচিরে আমার বাসা, এরকম করছে মামানে আমার বাসা, সবাই এদের সৈকত আমার ঠাইসে ধরেছে। আমার কথা শোনে না, আমার মুখ চাপে ধরে সেই ঘুরনে ঘুরছে। আমি জানলা খুলে সবাই সেই চেঁচানি চেঁচাচ্ছি, আমার দাদি আমার চাচি সবাই মিলে এসে যায় দেখি যে এরম আসছে, এরম সেই ঘুরনে ঘুরছে, আতে নাতে ধরছে। ওর মারা উঠে আসে, ওর মার ওর কিছু না আগে নিয়ে যে ল্যাপের ভিতর শুয়া থুয়ে দিয়েছে, কিছুই করে নাই। কি করছে আমার কাছে তো চেক করবো, তো কি করেছে তো চেক করবো, তাহলে এইসব করছে নিজের ছোট ভাই এখন কথা নাম সৈকত। সৈকত বয়স কত হবে? বয়স 21 বছর তো যাচ্ছে, ওর বিয়েটা দেয় নাই, আমি ওর নিজের বড় বোন, সবার বংশের বড় বোন, আর আমার 101 মেয়ে আছে, ভাই হয় আপন ফুফুতো ভাই, হ্যাঁ আমার ছোট। বিষয়টা ওর বাবা কি জানতো? হ্যাঁ সবাই জানছে, কেউ কিছু কয় নাই। তোর বাবা বলছে আমি জানি না কিছু, না জানে, সারাদিন জানে, এইরকম করে এসে দাঁড়া থেকে নিয়ে চালে নিয়ে চলে গেল। ওর মা এসে বলে থাকলো আর ওরকম দাঁড়া দাঁড়া খালি সর মুখ জোতে হাসছে আর কষ্ট কি কিছুই কষ্ট না, চুপ করে রয়েছে। বড় রবুল জামাই আসে ও চাউলের এক ধাক্কাতে বাড়িতে নিয়ে চলে গেল। সেই কথা তো সেই কথা আসছে না। এবার আমি কি ওনার দোষে উনি ভর্তি, আমার বাপ আইসে তাহলে ও চাল ও এরম করছে, জানে নিজের মেয়ের সাথে এরম করলে কার সহ্য হয়। আমার বাপ রয়েছে ডাকাতে আমি ডান্স আব্বু তোমার ঘরে আমি আমার শুয়ে রয়েছি, আমি অসহায় মানুষ, আমি নিজের টেনশনে নিজে বাঁচি না, আর সৈকত আসে আমার সাথে এরম করলে তুমি এটা বিচার করো। ওর বাপ মা তো কিছুই করতেছে না, নিয়ে যা চাউলের কি সুন্দর একদম কচি কুকার মতো ল্যাপ মুড়ি দিয়ে শুয়া থুয়ে দিয়েছে, আর ওর বাপ ফোন টিপে টিপে শুয়ে থাকলো, কিছুই করলো না। আমি একটা বিচার চাই, আমার বাপ আইসে মাগরিবির পরে আইসে, এবার আমার কাকারা কেউ বাড়ি ছিল না। কোন সময় বললেন? 9টার সময়। গতকালকে হ্যাঁ এলাকার লোকজন জানে, সকাল, হ্যাঁ সবাই জানে, আমি সবার জড়ো করছি যে এই দেখ আমার ঠাইসে ধরছে। আপনি কি রোজা ছিলেন? হ্যাঁ আমি রোজা অবস্থায়, হ্যাঁ সারাদিন আমি কিছু খাই না, আমি ইফতার পর্যন্ত করি না। এই একটা শোক, আমার একটা কলঙ্ক, আমি চাল পলে নিয়ে আসতে যাবো তাও পারতেছি না, ওই বাড়িতে এখন আমার জাতির দিবে মানে ওই ছেলেটা জোর করে আপনার ঘরে ঢুকে আপনাকে ইয়ে করছে, জোর করে এরকম করছে। আমি কত আমার মুখ ঠাইসে ধরে সেই ঘুরনে করে আসছে, আমি জোর একটু মারবো তা মারতে পারতেছি না। নিজের ছোট ভাই এরকম করলাম, নিজের নাম নিজের কিন নাম পবিত্র হয়ে গেছি। তাতে কত বছর ছোট আপনার? কত বছর? আমার বয়স তো 22 বছর। আমার বয়স কত, কিন্তু আমার তো অনেক ছোট। আমার সাথে এরকম একটা কাম করতে পারলো। আপনি কি চান? আমি কি চাবো? এই যে মারামারি হয়েছে এর বিশ্বাস চাই। ও আমার এরম করলে, আমার বাপ আছে আর বাপ নাই, ও নিয়ে যা দুই যাবি মারতো, তুই আর মেয়ের সাথে এরম করলি, তোর মামা তো বোন তুই এরম কে করলি? ওর বাপ মা তা না করে কিছু না কে ওরাই আর বাটাম নিয়ে আসছে আমার বাইরে মারতি, আমার বাইরে একবারে মারছে, সেই বাড়ির আমার আব্বার আসে হাতে লাগেছে, হাত তুলে বোমে আর আছে। আমার বাপ সহ্য করতে পারে নাই, শান যায় ও এরম ঘুষানো শুরু করছে, তোর এত বড় শ্বাস, তুই তো সালে শাসন না করে তুই আবার আমার বাপের এরম বাটাম নিয়ে মারতে আইসিস। শান রহিমের মারছে, রহিম যে এখন হাসপাতালে ভর্তি, সেই দোষ কি আমাদের কোন? আপনারাই কোন একটা বিচার করে দেন। তা জানি না,
মদ বাবা ইয়াবা সব বলছি, খায় আপনার আমার ঘরে সাথে কি এই প্রথম। প্রথমই হ্যাঁ আমি আসে? জানি না তো কিরম মানুষ, ও আমি জানি ও নিজের ছোট ভাই মনে করে, আমি জানি ও ভালোই, কিন্তু ওর মনে যে এত শয়তানি আমি তো সেটা জানি না, আমার সাথে এরকম কাম করলো নিজের ছোট ভাই। নেশা করে না? নেশা করে, ইয়াবা ট্যাপেন্টার গাঁজা মদ সব খায়, সব খায়, জানেন না তাই। আর ও আমার সাথে এরকম ঘটনা ঘটলে এখন আমার ওর মা আবার বিদেশ আমার শ্বশুর কাছে ফোন করে কয়েছে যে আমার আপনার লাচ্ছি সালবার সাথে কথা করতে দিই নাই বলে সেই জন্য আমার মায়ের এরকম হাসপাতালে ভর্তি করছে। এটা মিথ্যা তো কয়েছে ওরা, এরা ও সালার ফোন তো করছে তোর সাথে কথা করতে দিই না বলে তুই এরা মারছিস, হাসপাতালে ভর্তি করছে, একটু আগে ফোন দিয়েছে, কিন্তু আমরা তো কিছুই নাই সব। আপনার শ্বশুর বিদেশ থাকে? হ্যাঁ কিছু করে না, এই মিথ্যেও তো বানায় আবার মনে কয়েছে। তাহলে ভাবেন মনকে লোক তাহলে জানিয়ে গেল আমার মান সম্মান থাকলে বাড়িতে আমি আর জাতি পারবো। আমার তো ছোট ছোট সাল ফল রয়েছে, এত মাছ ধর খাই তো আমি সাল ফল ছেড়ে আসি না। এবার আমার মায়ের বাড়ি করতে আর এই সুযোগই ওরা আমার সাথে এরকম কাম করলো, কে করলো? তাহলে ওর বাপ মা সাপোর্ট করলো না এই জায়গায়, ওর বাপ মার কিছুই করলো না। তাহলে আপনার এখন একটা বিচার চাই আমি। আর ওর বাপের একটু মারছে যে একটু রক্ত বাড়াইছে আর ওইটা নিয়ে চলে গেছে এই করতে, আর আমার এত বড় একটা কাম করে দিয়ে দিলে, একটা কলঙ্কর ভাত দিয়ে দিল, আর আমার কিছুই হলো না, এর একটা বিচারই হলো না। আমি কি করবো? ও তো ছাওয়াল মানুষ, আজ বিয়ে করলে কালি বউ পাবিনি, আর আমার কি হবিনি? আমাদের দিকে সার বলা আছে, আমি কি করবো? আর আপনারাই কর, আমার তো একটা জীবন এরকম কলঙ্ক নিয়ে কয়দিন ধরা যায়। ওই বাড়িতে বন্ধে দুয়ারে করছে, বেশে বেশে একদিক থেকে আনাইছে, ওরা বানা কয়েছে যে আমি বলে সৈকতের ডাকছে, আমি সৈকতের ডাকতে যাবো কি জন্য আমি তো জানিই না। তাহলে আমি আর কি করবো? আপনারা এর একটা বিচার করেন। দুঃখজনক বিষয়। না মানে ডাক দিছি 2-3 বার ডাক দিছি। এনার বড় ভাবি ওই যে বাড়ির বউ আছে, আমার নানি আছে ওই বাড়িতে, আর আমি যা ডাক দিছি 2-3 বার শোনে নাই। পরে ঘরে যা দেখছি যে শুয়ে আছে, আমি যা করছি আপুকে ডাক দিছি, ঠিক আছে, দিয়ে বলছে যে তোর স্বামী ফোন দিতে কথা বল না, ঘুমাইছে ছিল করছে। হ্যাঁ, আর সেই 10 মাসে উঠেই আমার নাম বদলাম এটা। আচ্ছা তুমি ওর যা কি করছিলে আর কি করছিলে? আমি তো কিচ্ছু করি নাই। ও বলতেছে না না, এটা মিথ্যে কথা। আমি হচ্ছে ওনার স্বামী আমার কাছে ফোন দেয়, বলতেছি না ওনার স্বামী ফোন দেয়, আমি হচ্ছে এর ফোনেও দেয়, তারপর আমার মার ফোনে দেয়, আর এটা আমার বানাবার বদলাম যাচ্ছে।